যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো থেকে কানাডার বাজারে আসে নিত্য প্রয়োজনীয় বহু পণ্য। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত ও কঠোর বাণিজ্য নীতিতে কানাডা যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিরাজ করছে বৈরিতা। চলতি রমজানে কানাডার বাজারগুলোতে এর প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। এই যেমন অন্যান্য বছর রমজানে নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও এবার অনেক ক্ষেত্রেই বেড়েছে। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। যদিও বাংলাদেশি ও অন্যান্য দেশের মুসলিম ব্যবসায়ীরা নিজস্ব উদ্যোগে কিছু পণ্যে দিয়েছেন ছাড়। কোনো মাপে কম বেশি নাই। আর আমাদের দেশের বাজার করতে গেলে আমরা যে জিনিসগুলি ফেস করি সেগুলি হলো যে দামের একটা প্রাইসের একটা আপ ডাউন। অন্টারিও, কুইবেক, আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, নোভাস্কোশিয়া সহ প্রতিটি প্রদেশের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় চোখে পড়ার মতো। কর্মব্যস্ত দিন শেষে তারাবি ও ওয়াক্তের নামাজে সময় বের করে উপস্থিত হচ্ছেন বাংলাদেশিরাও, যোগ দিচ্ছেন মসজিদ আয়োজিত ইফতারেও। আমরা বাংলাদেশে যেভাবে তারাবি নামাজ আদায় করা হয়, মসজিদে অনেক লোক হয়, আলহামদুলিল্লাহ আমাদের এখানেও কানাডার সর্বত্রই এখন আলহামদুলিল্লাহ এভাবেই রমজানের তারাবি নামাজ পড়া হয়, রমজান আদায় করা হয়, মসজিদে ইফতারি করা হয়। রমজান জুড়ে বিভিন্ন দেশের মুসলিমরা তাদের ঐতিহ্যবাহী খাবার রান্না করেন। কমিউনিটির অন্যান্যদের সঙ্গে সেসব খাবার ভাগাভাগি করে থাকেন। এই দেশে প্রায় প্রতিটি মহাদেশের খাবারের স্বাদ নিতে পারেন যে কেউ। কানাডায় দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখন ইসলাম। গেল 10 বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে বিভিন্ন দেশের মুসলিমদের সংখ্যা। সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এমনটাই উঠে এসেছে, যার মধ্যে শীর্ষ 5-এ আছেন বাংলাদেশিরা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।